এরকম কষ্ট দিতে হয় না। খারজা হোক, নবীজি দেখছেন উপর দিকে পা বাঁধা আছে আর তল দিকে মাথা, আর দুখানটা আর জাবড়া যা আছে, দুটা মুখ চিরা আছে, মনে হয় আড়া দিয়ে চাকু দিয়ে চিরা আছে, আর একবারে তর তর করে খুন বাড়াইছে। এবার ঘটনাটা দেখা পর নবী ওই দুটা লোককে বলছেন, হে আল্লাহর বান্দা, মান হাওলাইন নাস, এরা হলো কারা? এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছে, গুনাহ করেছে? এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছে যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকে পা দুখানকে উপরে বেঁধে রেখেছি এবং মাথাটাকে নামতে লটকে রেখেছি এবং তাদের দুই কথাকে ফেলে রেখেছি। সেই দুইজন আপনার উম্মতের মধ্যে এরা হলো ওরাই, আপনার উম্মতের মধ্যে ওরা হলো ওরাই যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, আর রোজার মাসে খায়া খায়া দিন কাটালছে, রোজা রাখেনি। আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখেনি, খায়া খায়া দিন কাটালছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দান করছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এই ভাই, যারা রোজা রাখেন না, শরীর স্বাস্থ্য ভালো, এখনো সাবধান হয়ে যান ভাইরি, না হলে কিয়ামতের আযাব খুব সখত আযাব, কিয়ামতের আযাব খুব বড় আযাব, সহ্য করতে পারবেন না ভাই। আর একটা মশলার কথা আপনাদেরকে শুনিয়ে দিই। তো ভাই সাহারি খেয়ে ফজর নামাজ পড়ে শুইতেছে, স্বপন দোষ হয়ে গেল। জোহরের নামাজ পড়ে শুইতেছে, স্বপন দোষ হয়ে গেল। দিনের বেলাতে শুইতে আছে, স্বপন দোষ হয়ে গেল। আপনার রোজা হয়ে যাবে, রোজা ভাঙ্গেন না। আপনি চোখে সুরমা লাগালছেন, রোজা হয়ে যাবে। আতর লাগালছেন, সেন্টওয়ালা তেল মেখেছেন, অসুবিধা নেই, আপনার রোজা হয়ে যাবে। এবারে আর একটা মশলা শুনেলেন, যেটা জরুরি কথা। রোজার রাতে বিবির সাথে মিলামিশা করেছেন, বা আপনার রাতে স্বপ্ন দোষ হয়ে গেছে, আর আপনি বললেন যে গোসল করব বলে ফের ঘুমিয়ে গেছেন। এমন টাইমে আপনার নিন খুলছে, চোখ খুলছে যে একবারে সাহারি খাওয়ার টাইম শেষ হব হয়ে আছে। আপনি যদি গোসল করতে গেছেন, সেহরি খাওয়ার টাইম শেষ, আজান হয়ে যাবে। এবার কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তুমি গোসল করতে যাও না। তুমি গোসল করতে গেলে তোমার সাহারি খাওয়ার টাইম শেষ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি করে ওযু করো, আর ওযু করার পর তুমি সাহারি খেয়ে নাও, আর সাহারি খাওয়ার পর তুমি গোসল করো, আর গোসল করার পর তুমি ফজরের নামাজ আদায় করো। ওই সময়তে, ওই টাইমে আপনাকে গোসল করতে হবে না, ওযু করবেন, সাহারি খেলেন। মায়েরা খালারা, যদি রান্না বান্না করতে চাহে যে আমি রান্না বান্না করব, তো ওযু করে আপনি রান্না বান্না করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে ডেলিকার আদত বানাইতে হবে না ভাই, ডেলিকার আদত বানাইতে হবে না। মেলায় মানুষ উল্টি হয়ে গেছে, রোজা ভেঙে দেবো, জি না, নিজের মনে মনে উল্টি হয়ে গেল, মাথা ঘুরে মাথা চক্কর দিলে উল্টি হয়ে গেল, রোজা ভাঙতে হবে না, রোজা আপনার হয়ে যাবে। আর কত মানুষ রোজা রাখার মন না থাকলে উল্টি করবে, উল্টি হবি না। নিজের মনে যদি উল্টি করে দেয়, তাহলে কিন্তু ওর রোজাটা ভেঙে যাবে। রাসূল বলেছেন, রোজার হালাতে তুমি নাকে পানি দিবে, মুখে পানি দিবে, তখন তুমি কম করে গাড়গাড়া করো, কারণ বেশি করে গাড়গাড়া করতে গেলে টাংটি ফুলে যাবে ভিতরে যায়। এই লাগা রোজার মাসে যখন উযু করবেন, ইহতিয়াতের সাথে উযু করতে হবে, যেন পানি ভিতরে না চলে যায়। কম করে আপনাকে গাড়গাড়া করতে হবে। এগুলা হলো কি সুন্নাত, এগুলা হলো ইসলাম আসলে আমাদেরকে জানতে হবে। আর রোজার কত দাম আল্লাহর কাছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলারা জীবনে 4খানা কাম করবে। কয়টা কাম? যে মহিলারা, যে আল্লাহর বান্দিরা জীবনে বেঁচে থাকাকালে 4খান কাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। যে দুয়ার দিয়ে ইচ্ছা তারা জান্নাতের ভিতরে চলে যাবেন।
এক নম্বর কাজ নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, যারা রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যারা নিজের লজ্জাস্থান হেফাজত করবে, শরমগার হেফাজত করবে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যে মহিলারা নিজের স্বামীর খিদমত করবে। এই 4খানা কাম যারা করবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নারীদের জন্য জান্নাতের গেট দুয়ারকে খুলে দিবেন আর বলবেন মহিলারে, যে দুয়ার দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। 4টার মধ্যে হলো কি? একটা রোজা। যে মহিলা রমজান মাসে রোজা রাখবে, মা খালাদের কিছু মাসলা মাসাইল শুনেন। আমার মায়েরা খালারা, রোজার মাসে রোজা রাখি, রমজান মাসে রোজা রাখি, রোজা রাখতে রাখতে হঠাৎ করে তাদের মাসিক শুরু হয়ে গেল, হাইজ শুরু হয়ে গেল। মা খালাদের হাইজ হয়, মাসিক হয়। আল্লাহ রাসূল বলেছেন মহিলারে, যদি রোজার মাসে তোমাদের মাসিক হয় তাহলে তোমাদেরকে 2টা কাম কিন্তু করতে হবে না। 1 নম্বর কাম, তোমার আল্লাহ নামাজকে maaf করে দিয়েছেন, তোমাকে নামাজ পড়তে হবে না। যেই দিন তুমি নাপাক হয়ে থাকবে, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, যেই দিন তুমি নাপাক হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজকে maaf করে দিয়েছেন, তোমাকে নামাজ পড়তে হবে না। আর তোমার জন্য রোজা, এই রোজার মাসে যদি তোমার মাসিক হয় তাহলে যেই দিন তুমি নাপাক হয়ে থাকবে, তোমাকে রোজা রাখতে হবে না রে মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। যখন রমজান মাস পার হয়ে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আরো 11 মাস বাঁচলো সামনে, বছর রমজান আসার আসে আগে আগে তোমাকে সেই বাকি রোজা আপনাকে পূর্ণ করতে হবে। রমজান মাসের রোজা যদি কোনো মা খালার ছুটে যায় তাহলে ওই রোজাটা অন্য মাসে তাকে পুরো করতে হবে। এটা হলো শরীয়তের ফয়সালা। কত মা খালা রোজা রাখে, কত মা খালা রোজা রাখে না। আর কার জন্য রোজা ছাড় আছে? এমনই বুড়া বুড়ি বয়স হয়ে গেছে, রোজা করতে পারে না, এবং এমনই আল্লাহ কি মুসিবত দিয়েছেন, বেমার দিয়েছেন, যেই লোকটা আর ভালো হওয়ার চান্স রাখে না, উম্মীদ রাখে না যে আমি আর জীবনে ভালো হব, এরকম মুসিবত তার কাছে আছে। ওই লোকগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তুমি ফিদিয়া দিয়ে দাও। কার জন্য? এমনই বুড়া কিংবা বুড়ি যে রোজা করতে পারে না, কিংবা এমনই রোগা মানুষ যার বেমারি ভালো হওয়ার চান্স নেই জীবনে, যে আর জীবনে কোনোদিনই বেমার ভালো হবে, ওই লোকগুলোর ব্যাপারে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি জিনিস? একটা রোজার বদলাতে 100 কিলো করে চাল দিতে হবে। ফকির মিসকিন গরিব দুখিয়াকে 100 কিলো করে একটা রোজার বদলাতে চাল দিতে হবে। কিংবা এমনই মহিলা, যে মহিলার পেটে বাচ্চা আছে, রোজা রাখতে গেলে কষ্ট হবে, কিংবা কোলে দুধ খাওয়া বাচ্চা, মা যদি সারা দিন না খেয়ে থাকে, মার দুধ হবে না, বাচ্চা না খেয়ে থাকবে, কষ্টতে থাকবে, ওই লোকগুলোর ব্যাপারে, ও মহিলার ব্যাপারে আল্লাহ বলছেন যে তুমি রোজা যদি পারো তো রাখো, না পারো তো কষ্ট করে তুমি রোজা রাখছো না, তোমার জন্য ছাড় আছে। যখন তোমার বাচ্চা বড় হয়ে যাবে তখন তুমি রোজা রেখে লিও। কিংবা এমনই মুসাফির, আপনি বাড়িতে আছেন, হঠাৎ করে আপনার দিল্লি, পাটনা, কলকাতা সফরের দরকার হয়ে গেছে, আপনি চলে যাবেন এখন, আপনাকে ওই হালাতে আল্লাহ বলছেন তুমি পারো তো রোজা রাখো, না পারো তো তুমি রোজা ছেড়ে দাও। এই তুমি যেই দিন তুমি সফরের হালাতে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রোজা কোটাকে অন্য মাসে বলছেন যে তুমি রোজা কোটাকে তুমি পূর্ণ করে নাও, তোমার রোজা হয়ে যাবে। কিন্তু এমনই ভাই কোন মানুষ আছে, একটু মাথাতে ব্যথা হলো, একটু পেটে ব্যথা হলো, আমি পারি না, রোজা করব না, ওই লোকগুলোর জন্য কিন্তু চলবে না। আর একটা মাসালা শুনেলেন, এই যে আমাদের সমাজে, আমাদের গ্রামে এলাকাতে আমরা ইফতারি করাই না? আজ আমার একজন ঠিকাদার ভাই ইফতারি করাইলে শুনলাম। তো ইফতারি করার নেকি কি? রোজার মাসে যদি ইফতারি করান তো ইফতারি করার নেকি কি? আমার কথা নয়, নবী আমার বলেছেন
যেই মানুষ অন্য রোজাদারকে ইফতারি করাবি, যে মানুষ রোজাদারকে ইফতারি করাবে, ওই লোকটা সারাদিন রোজা রেখে জানে কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইফতারি করালো তার খাতাতে আল্লাহ রাব্বুল আলামিন অতখানি তাকে নেকি দান করবেন। তো বলবেন হাজী মাওলানা আমি তো 200 300 400 500 মানুষকে খাওয়াইতে পারবো না, গরিব মানুষ হয়তো 2টা পারবো, 1টা পারবো, 5টা পারবো, 4টা পারবো, তা আমার কি খাওয়া চলবে না? চলবে। কোনদিন আমার মাওলানাকে ডেকে নিলেন, মাওলানা জি চলেন আমার বাড়িতে ইফতার করালেন। কোনদিন আমার এসআলভি সাহেবকে ডেকে নিলেন, কোনদিন সরপঞ্চ সাহেবকে ডেকে নিলেন, কোনদিন আর কাউকে ডেকে নিলেন। বলবেন ভাই রে চলো আমার বাড়িতে আজকে ইফতার করো, চলো তুমি আমার বাড়িতে ইফতার করো। নবী বলেছেন উম্মত ওই লোক